হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা পড়বো ক্লাস 4-এর একটি স্টোরি যার নাম নেহাস অ্যালার্ম ক্লক। তো স্টোরিটা শুরু করার আগে আমি কিছু কথা বলছি যেটা ভীষণ ইম্পর্টেন্ট আমার পার্সোনালি সেটা মনে হয়। আমি এক্সপেক্ট করছি যে এই স্টোরিটা নিশ্চয়ই কোনো গার্ডিয়ান শুনছেন। তো আপনারা শুনে বুঝুন, প্রত্যেকটা লাইন বাই লাইন এর মানে বুঝুন, বাট কোনো বাচ্চাদের সেটা বোঝাবেন না, কারণ এটা ক্লাস 4, শুধুমাত্র 4 নয়, আমি মনে করি নার্সারি থেকেই এটা করা উচিত। লাইন বাই লাইন ওদের বাংলায় না বোঝানো, ওরা ভেতর থেকে ওদের ফিল করতে দেবেন এটার মানে কি হতে পারে। অ্যাকচুয়ালি কোনো লাইন পড়ার সময় বারবার যখন পড়ানো হয় তখন ওরা ভেতরের এক কোণ থেকে সেটা আপনি বুঝতে পারবেন না, কিন্তু ওরা কিন্তু এর মিনিং বোঝে। তো এটা বিশ্বাস করুন যে সব কিছু মানে বলার দরকার নেই, ওরা কিন্তু বোঝে। কারণ ছোটোবেলা থেকে সব বাচ্চারা দেখবেন হিন্দি কার্টুন দেখে, ওদের কিন্তু বাংলায় বলতে হয় না, বাংলার কোনো সাহায্য প্রয়োজন হয় না। যেটা আমরা করি যে ইংলিশ পড়িয়ে ওদের বাংলার মাধ্যমে ওদের বোঝাতে হেল্প করি, কিন্তু ওই হেল্পের প্রয়োজন হয় না। হিন্দি কার্টুন দেখার সঙ্গে সঙ্গে দেখবেন কিছুদিন পরে ওরা একদম ফ্রিকোয়েন্টলি হিন্দি বলতে পারে, শুনে বুঝতে পারে। সেরকমটা ইংলিশের ক্ষেত্রেও হবে যদি কিনা আপনি সেই সুযোগটা দেন বাচ্চাকে। তো আপনি যদি ইংলিশের মানে পুরোটা না বলে খুব প্রয়োজন হলে দুই একটা ওয়ার্ডের মানে বলে দিন, বা আপনি অ্যাকশনের মাধ্যমে বোঝান, ভীষণ বেটার অপশন। তো এইভাবে পড়ালে ওরা ইংলিশের ভিতটা ভীষণ ভালো হবে, আর ওরা ইংলিশ শুনে বুঝতে পারবে, আর এর ইংলিশটাও ভালো বলতেও শিখে যাবে। তাই বাংলা মানে বলবেন না। তো এবার আমি স্টোরিটা শুরু করছি। ওকে, লেটস স্টার্ট। কিছুটা অংশ রিডিং পড়ব, দেন লাইন বাই লাইন এর বেঙ্গলি মানে বলবো, ঠিক আছে? রিং 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 অফ গোজ দ্য অ্যালার্ম ক্লক অ্যাট 6 in the morning. Neha makes a face and covering her ears with a pillow, snuggle under the warm blankets. She knows she has to get up. She mutters to herself. তো বলা হয়েছে রিং 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 অফ গোজ দ্য অ্যালার্ম ক্লক অ্যাট 6 in the morning. তো রিং রিং শব্দে সকাল সকাল 6টার সময় অ্যালার্ম বাজছে। নেহা মেক্স এ ফেস অ্যান্ড কভারিং হার ইয়ার্স। তো নেহা মেক্স এ ফেস, নেহা তার মুখটি তৈরি করেছে বলতে এমন না, ড্র করেছে। অনেক সময় আমরা যেমন আমাদের ফেসটা চেঞ্জ হয়ে যায়, হ্যাপি বা স্যাড, এর সময় দেখবে আমাদের মুখটাও চেঞ্জ হয়ে যায়। তো এটা আমরা তো তৈরি করি, মুখটা খারাপ লাগা ভালো লাগা এর সময় মুখটা চেঞ্জ হয়ে যায়, ফেসটা মানে ডিফারেন্ট লাগে দেখতে। তো তেমনই নেহা নিজের মুখটা একটু তৈরি করেছে। অ্যান্ড কভারিং হার ইয়ার্স, তার কানটি ঢেকে দিয়েছে, উইথ এ পিলো, তার বালিশ দিয়ে। স্নাগল আন্ডার দ্য ওয়ার্ম ব্ল্যাঙ্কেটস, তো তারপর কি করেছে ও, মানে বেশ আরামভাবে তার উষ্ণ কম্বল দিয়ে, মানে কম্বলের নিচে ঘুমাচ্ছে। স্নাগল হয়েছে যে খুব কমফর্টেবলি ঘুমানো, খুব আরামদায়কভাবে ঘুমানো। আর ওয়ার্ম ব্ল্যাঙ্কেট মানে উষ্ণ কম্বলের নিচে। বাট শি নোজ শি হ্যাজ টু গেট আপ, বাট কিন্তু সে জানে তার ঘুম থেকে উঠতে হবে। শি মাটার্স টু হারসেলফ, সে নিজেই নিজেকে বলছে, সেটা আস্তে করে। নেহা, দিস অ্যালার্ম ক্লক অলওয়েজ রিং অ্যাট 6 and pulls me out of the bed. It's so unfair. Oh, how I could love to sleep a little longer in the morning. I wish. Neha, this alarm clock always rings at 6 and pulls me out of bed. এই অ্যালার্ম ক্লকটি অলওয়েজ 6টার সময় বেজে ওঠে, মানে রিং রিং শব্দে, অ্যান্ড পুলস মি আউট অফ বেড, এবং আমাকে বিছানা থেকে তুলে দেয়। ইটস সো আনফেয়ার, এটি একদমই উচিত নয়, মানে ওর সঙ্গে একদমই এটা ঠিক হচ্ছে না, মানে খুব খারাপ হচ্ছে। ওহ, হাউ আই উড লাভ টু স্লিপ এ লিটল লঙ্গার ইন দ্য মর্নিং, মানে ও ভীষণ ভালোবাসে সকালবেলা একটু বেশি সময় ঘুমাতে। আই উইশ দিস ক্লক উড ফরগেট ইটস জব সামটাইমস। আমার ইচ্ছে বা ও আশা করছে যে যদি এমন কখনো হতো যে ওর যে কাজটা, মানে ঠিক সকাল 6টার সময় রিং রিং শব্দে বেজে ওঠা,
তো ওটা যদি মাঝে মাঝে ভুলে যেত তার কাজটা। ন্যারেটর, সামটাইম ফলস, নেহা স্মাইল। কিছু পড়লো, তারপর নেহা স্মাইল করলো। নেহা, ওহ মাই ক্লক হ্যাজ ফলেন, আমার ঘড়িটি পড়ে গেছে। হাউ হ্যাপি আই অ্যাম, আমি অনেক হ্যাপি। টুমোরো ক্যান ক্যান গেট আপ লেট, আই ক্যান গেট আপ লেট। তো তারপর কি হলো, তো ও ভীষণ হ্যাপি হয়ে গেল এবং ও বলছে যে আমি কালকে তাহলে একটু বেশি সময় ঘুমাতে পারবো। আই ক্যান গেট আপ লেট, ও একটু পরে উঠবে ঘুম থেকে। ন্যারেটর, নেক্সট মর্নিং দেয়ার ইজ নো অ্যালার্ম, পরের দিন আর অ্যালার্ম বাজলো না। সো নেহা স্লিপস অ্যান্ড স্লিপস, তো কী করলো, নেহা পরের দিন ঘুমালো আর ঘুমালো। দ্য স্মল চিপি বার্ডস, তো কী হলো, কিছু ছোট ছোট পাখি হুইচ কাম টু দ্য উইন্ডো সিল এভরি মর্নিং ফাইন নেহা স্টিল স্লিপিং, তো প্রত্যেক সকালবেলায় তার উইন্ডোতে মানে জানলায় আসে আর এসে দেখছে যে নেহা তখনও ঘুমাচ্ছিল, স্টিল স্লিপিং, তখনও ঘুমাচ্ছিল। বার্ডস, ওয়েক আপ ডিয়ার, ওঠো প্রিয়। ওক আপ ফার্স্ট, তাড়াতাড়ি ওঠো। ন্যারেটর, নেহা গেটস আপ উইথ এ স্টার্ট, নেহা একটা ঝটকাতে মানে হঠাৎ চমকে গিয়ে ঘুম থেকে ওঠে না সেরকম, তো একটা হঠাৎ এক ঝটকায় ঘুম থেকে উঠে গেল নেহা। ও নো, ইফ ইটস নট দ্য অ্যালার্ম ক্লক, যদি সেটা অ্যালার্ম ঘড়ি না হয়, ইটস দিস বার্ডস, এই পাখিরা। হোয়াই ডোন্ট দে লিভ মি অ্যালোন, কেন তারা আমাকে একটু শান্তিতে থাকতে দিচ্ছে না বা একা থাকতে দিচ্ছে না। যেহেতু অ্যালার্ম মানে ও বলছে যে অ্যালার্ম ঘড়িটা যেহেতু নেই, তাহলে এবার পাখিরা চলে এসছে মানে ওকে ঘুম থেকে জাগাতে, কেন তাকে একা থাকতে দেওয়া হচ্ছে না, একটু ওর মতো থাকতে দিতে পারছে না। ন্যারেটার, ইভেন দিস উইশ অফ নেহাস কাম ট্রু, এমনকি নেহার যে এটা উইশ ছিল সেটাও ট্রু মানে সত্যি হলো। দ্য নেক্সট মর্নিং দেয়ার ইজ নট অনলি নো অ্যালার্ম ক্লক, তাহলে কি হলো, তারপর পরের দিনও সেই অ্যালার্ম ক্লকটি বাজলো না। দেয়ার আর নো বার্ডস আইদার, এমনকি পাখিরাও, বাট দেয়ার ইজ সামওয়ান এলস হু ডাজ নট ওয়ান্ট টু হার টু মিস দ্য স্কুল বাস, বাট কিন্তু দেয়ার ইজ সামওয়ান এলস হু ডাজ নট ওয়ান্ট টু হার টু মিস দ্য স্কুল বাস, তো আরেকজন আছে যে কিনা চায় না যে নেহার স্কুল বাসটা মিস হোক। ক্যান ইউ গেস হু ইটস ইজ, তো তোমরা কি গেস করতে পারছো এটা কে হতে পারে? দ্য বিগ ব্রাইট সান, বড় উজ্জ্বল সূর্য। হি ফিলস নেহাস রুম উইথ এ ওয়ার্ম ওয়ার্ম স্মাইল, তো কী করলো, তার সূর্যটি তার স্মাইলে হাসিতে পুরো রুমটা ভরিয়ে দিয়েছে, মানে সূর্যের আলোটা তার ঘরে একদম ভরে গিয়েছে আলোতে। নেহা, ওহ মাই আইজ, ওহ আমার চোখ, ও আমার চোখ বলতে বুঝিয়েছে যেহেতু তার চোখে পুরো সূর্যের আলোটা পড়ছে তাই জন্য। নাও ইটস দ্য সান ওয়েকিং মি আপ, এবার সূর্য আমাকে ওঠাতে চাইছে। হোয়াই ক্যান্ট হি লেট মি বি, কেন সে চায় না আমাকে আমার মতো থাকতে দিতে। ন্যারেটর, ইভেন দিস উইশ অফ নেহাস কাম ট্রু, এমনকি তার যে এই উইশটা ছিল যে সূর্য তাকে না ডিস্টার্ব করুক, এটাও ট্রু হয়ে গেল। নেক্সট মর্নিং দ্য সান ইজ বিহাইন্ড দ্য ক্লাউডস, পরের দিন সূর্য মেঘের আড়ালে ঢেকে গেল বা থাকলো। সো নেহা স্নোরস টিল শি হেয়ার্স হার মাদার্স ভয়েস, তো তারপর সে তখনও পর্যন্ত উঠছিল না যতক্ষণ পর্যন্ত তার মায়ের ভয়েস শুনতে পেয়েছে। মাদার, ওয়েক আপ স্লিপি হেড, স্লিপি হেড বলতে যারা খুব ঘুম কাতুরে তাদেরকে বলা হয়, তো উঠতে বলছে যে ঘুম কাতুরে ওঠো। ইউ উইল মিস দ্য বাস,
তুমি বাসটা মিস করবে। নেহা, ওহ নো, হোয়াই ডাজ মাদার হ্যাভ টু ওয়েক মি আপ? তো মাও কেন উঠিয়ে দিল আমাকে? ন্যারেটর, দেয়ার ইজ নো এক্সপেক্ট নাও। এবার আর কোনো অপশন নেই, ছাড়া পাওয়ার আর কোনো উপায় নেই। নেহা গেটস আপ অ্যান্ড গেটস রেডি। তো তাড়াতাড়ি উঠে পড়লো এবং তাড়াতাড়ি রেডি হয়ে গেল। ক্যান ইউ ইমাজিন হোয়াট হ্যাপেন ইন দ্য নেক্সট ডে? তুমি কি কোনো ইমাজিন করতে পারছো যে পরের দিন কী হতে চলেছে? নেহা ওয়েকস আপ উইথ এ স্টার্ট। হঠাৎ করে এক ঝটকায় সে উঠে গেল। হার ওয়াচ সেজ ইট ইজ 6 o'clock। তার ঘড়ি বলছে এখন 6টা বেজে গেছে। শি কলস আউট টু হার মাদার। তার মাকে ডেকে উঠল। নেহা, মা, হু ওক মি আপ টুডে? ডিং 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 ডিং। Narrator, mother smiles. Mother, who else? You, of course. কে ডাকবে? তুমি নিজেই নিজেকে ডেকেছো, এটাই বুঝিয়েছে। নেহা, বাট আই ওয়াজ স্লিপিং। কিন্তু আমি তো ঘুমাচ্ছিলাম। হাউ কুড আই? আমি কি করে? মাদার, নাও টেল মি, হোয়াই ডু ইউ ইট ইউর লাঞ্চ এভরি ডে অ্যাট 1 in the আফটারনুন? তাহলে তুমি কিভাবে লাঞ্চ করতে আসো রোজ একটার সময়, বা দুপুরে খাবার খেতে আসো একটার সময়? নেহা, আই ফিল হাংরি। আমি ক্ষুধার্ত অনুভব করি। মাদার, হোয়াই ডু ইউ স্লিপ অ্যাট নাইট এভরি নাইট? তুমি কিভাবে প্রত্যেক দিন রাতে 9টার সময় ঘুমাতে যাও? নেহা, বিকজ আই ফিল স্লিপি। কারণ আমি স্লিপি অনুভব করি, ফিল করি। মাদার, দেয়ার ইজ অ্যা ক্লক ইনসাইড ইউ। তোমার ভেতরে একটি ঘড়ি আছে। হুইচ টেল ইউ হোয়েন টু ইট, হোয়েন টু স্লিপ অ্যান্ড হোয়েন টু ওয়েক আপ। তো সে ভেতর থেকে বলে দেয় কখন তুমি খাবে, কখন তুমি ঘুমাবে এবং কখন তুমি ঘুম থেকে উঠবে। নেহা, ও হো, আই বেটার রাশ নাও। আমার এবার তাড়াতাড়ি করতে হবে। আই ডোন্ট ওয়ান্ট টু মিস দ্য বাস। আমি বাসটা মিস করতে চাই না। মাদার, রিল্যাক্স, টুডে ইজ স্যাটারডে। আজকে আজকে নট স্যাটারডে, টুডে ইজ সানডে। রিল্যাক্স, টুডে ইজ সানডে। নেহা, ও হো। তো কেমন লাগলো স্টোরিটা? আমার কাছে তো বেশ ভালো লেগেছে। তো স্টোরিটা অ্যাডাপ্টেড ফ্রম নেহাস অ্যালার্ম ক্লক। নেহাস অ্যালার্ম ক্লক নামে একটি বই আছে, ওইখান থেকে নেওয়া হয়েছে বাই গিরিজা রানী আস্থানা। তো লিখেছেন গিরিজা রানী আস্থানা। তারপরে আছে নিউ ওয়ার্ডস, স্নাগল, মাটার্স, উইন্ডো সিল, রিল্যাক্স। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ পুরো ভিডিওটা